হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের শুরু থেকে পড়াশোনা। আজকে আমরা প্রথম ক্লাস করছি দ্বিতীয় পর্বের পরীক্ষা সিলেবাস সব বলা হয়ে গেছে। দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের সমস্ত কিছু এখানে পেজ টু পেজ পড়ানো হবে। পড়ার পরে প্রায় 30 থেকে 40 সেট কোশ্চেন সেট করানো হবে। সুতরাং যারা এখনও চ্যানেলে যোগ দাওনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ভাবছে আমার সঙ্গে মুখে কথা বলে ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা আজকে আলোচনা শুরু করি। শুধু আমি নয়, তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তোমাদেরই মতো ক্লাস 2 এর ছাত্রছাত্রী আমার সঙ্গে আছে, তারাও আমার সঙ্গে ক্লাস করবে। যারা লাইভ ক্লাস করছে তাদেরকেও আমি সঙ্গে নিয়ে আজকে ক্লাসটা শুরু করব। ক্লাসটা শুরু করব? ঠিক আছে, কে কে আছে দেখে নিই আমার সঙ্গে। সপ্তর্ষি আছে, শ্রীকান্ত আছে। হ্যাঁ সপ্তর্ষি, শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি, হ্যাঁ স্যার। দ্বিতীয় পর্বের বইখানা পেয়েছো স্কুল থেকে? না, আমাদের এখনো পরীক্ষা শুরু হয়নি। শেষ হবে? শেষ হয়নি স্যার। ও আচ্ছা, 22 তারিখে কবে? ও ঠিক আছে, তো বই পেয়ে যাবে দেখবে। আর ছুটি তো পড়ে যাচ্ছে সোমবার থেকে। হ্যাঁ, 22 তারিখ থেকে ছুটি। আর পরীক্ষাটা কবে আছে? কালকে? আমরা 20 তারিখ থেকে বেরোবো। আচ্ছা, রাজস্থান? হ্যাঁ। ওয়াও, রাজস্থানে কোথায় যাবে যে বলেছিলে? মাউন্ট আবু। মাউন্ট আবু? এত গরম, ওখানে গরম পড়বে না? ওখানে রাত্রে ঠান্ডা, দিনে গরম রাতে ঠান্ডা, অত্যন্ত খারাপ জিনিস। তো চলো আমরা শুরু করি। বছরের শুরুতেই প্রথমেই একদম আমাদের প্রার্থনা সভায় প্রথমেই যেটা করি, আগুনের পরশমণি গানটি। তুমি কি এই গানটা করতে পারো? হ্যাঁ। আচ্ছা চলো দুজনে একসঙ্গে করব। আগুনের পরশমণি গানটি লিখেছে কে বলো তো? কে লিখেছেন? রবীন্দ্রনাথ। হ্যাঁ, আগুনের পরশমণি গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আর একটা নামে পরিচিত, কি নাম বলো তো রবীন্দ্রনাথ ঠাকুরের? বিশ্বকবি। মানে শুধু আমাদের কবি নয়, বিশ্বে গোটা পৃথিবীর কবি। তিনি নোবেল পুরস্কার যবে থেকে পেয়েছিলেন সেই থেকে তিনি হয়ে গেছিলেন বিশ্বকবি। আর একটা নাম আছে রবি ঠাকুর। আর রবি ঠাকুর ছদ্মনাম, মানে রবি ঠাকুর চুপি চুপি একটা নামে লিখতেন, সেটা হচ্ছে ভানু সিংহ। অনেক চাকরির পরীক্ষায় আসে ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ। রবীন্দ্রনাথের ছদ্মনাম কি? ভানু সিংহ। হ্যাঁ। তো আগুন যদি জ্বলে, সেখানে যদি আমরা যাই দিই, সবকে পুড়িয়ে খাঁটি করে দেয় না? হ্যাঁ। এই যে সোনার ভেতরে অনেক ভেজাল মেশানো থাকে, সেইটাকে খাঁটি করতে কি করে বলো তো? সোনারিরা ওই সোনাটাকে আগুনে দেয়। আগুনে দিলে গলে যায়, যেগুলো অপদার্থ মানে সোনা নয় সেগুলো আলাদা হয়ে যায়, আর আসল সোনাটা চকচক চকচক করতে থাকে। তো আগুন হচ্ছে এমন একটা জিনিস যাকে ছুলেই আমাদের শুদ্ধ হয়ে যায় মনটা। তো আজকে আমরা সেরকমই একটা গান শুনবো। গান করবে সপ্তর্ষি, আমিও গাইবো। তো চলো শুরু করি। 1 2 3 স্টার্ট। আগুনে বলো। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো,
তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুঁজবে কালো, যেখানেই পড়বে সে তাই দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব প্রাণে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব প্রাণে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার গলা একদমই খারাপ, খুব ভালো করতে পারি না। তুমি একবার ভালো করে গানটা করবে বাড়িতে, হ্যাঁ, সকালে উঠে গানটা করবে, দেখবে মনটা ফ্রেশ হয়ে যাবে। আচ্ছা, আমি দেখো বারবার দাগ দিয়ে ওপর লাইনটাই যাচ্ছিলাম। এই প্রথম দু লাইনটাকে বলা হয় মুখরা, কি বলা হয়? মুখরা। আর বাকিটা মুখরা, আর বাকিটা কি বলতো? অন্তরা। তো যখনই এই দুটো দাগ থাকবে তখনই প্রথম থেকে আবার হবে, দুটো দাগ থাকলেই প্রথম দু লাইন আবার হবে। দেখো, আমরা ঊর্ধ্বপানের পরে আবার চলে গেছিলাম আগুনের পরশমণি ছোঁয়া পানে। এই গানটা কেমন? ভালো স্যার। বলো। তা আমাদের প্রার্থনা সঙ্গীতে হয়। আমাদেরও হয়। বলছি দেখো, এখানে কোনটা ও অর্থগুলো জানো? আগুনের পরশমণি মানে ছুলেই পরশ হয়ে যাবে, মণি হয়ে যাবে। মণি মানে অনেক মূল্যবান বস্তু। ছোঁয়া ও প্রাণে, ছোঁয়া লাগলেই ভেতরে, মনের ভিতর যখন আগুনের পরশমণি ছোঁয়া হবে তখন কি হবে? এই জীবন পূর্ণ হবে। দহন, দহন মানে কি বলতো? পোড়ানো। দহন মানে পোড়ানো। হ্যাঁ, ধরো কাঠকে পোড়াচ্ছি, তাহলে কাষ্ঠ দহন, কাঠকে বলা হয় কাষ্ঠ দহন, কাষ্ঠ দহন। দানে মানে দান করলে। আমার এই দেহখানি তুলে ধরো, আমার এই দেহটাও একটু উঁচু করে তুলে ধরো, তোমার এই দেবালয়ের প্রদীপ। যদি আমার এই দেহটাকে তোমার দেবালয়ে জ্বালিয়ে নিয়ে তোমার পূর্ণ কর্মে আমাকে বতী করো, অর্থাৎ আমার এই দেহটাকে দেবালয়ের প্রদীপ হিসেবে জ্বালিয়ে দাও। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। এবার এই গানটার মাধ্যমে যেন আলোটা জ্বলে, মানে আমাদেরকে এখানে কবি বলেছে এই গানটা করে যেন আমরা আলোক শিখাটা জ্বালি, প্রণাম করে যেন আলোটা জ্বালি, প্রদীপটা জ্বালি। আঁধারের গায়ে গায়ে পরশ, পরশ মানে কি বললাম? টাচ, ছোঁয়া। গায়ে গায়ে আঁধারে যখন আলোটা যাবে তখন কি হবে? সারা রাত ধরে ফোটাক তারা নব নব, মনে হবে যে তারা ফুটে আছে নতুন নতুন। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যখন আলোটা আমাদের চোখের সামনে আসবে তখনই আমরা সব জিনিস দেখতে পাবো। আলো না হলে আমরা কোনো জিনিস দেখতে পাই না, পাই কি না? তাহলে আলো যখন আমাদের চোখে এসে পড়বে তখনই কিন্তু আমরা পৃথিবীর সমস্ত জিনিস দেখতে পাই। যেখানে পড়বে সেটা দেখবে আলো, সেখানে কি দেখা যাবে?
আলো, মানে যেখানেই তোমার আশীর্বাদ, তোমার আশিস পড়বে সেখানেই আমরা আলো দেখতে পারবো। আর ব্যথা, এই যে পোড়ালে ব্যথা লাগবে, সেই ব্যথাটা আলো হয়ে জ্বলে উঠবে, আকাশের পানে ঊর্ধ্বমানে ওপরে জ্বলে উঠবে। তার মানে কি দাঁড়ালো বলো তো, যে আমাদের এই জীবনটাকে তোমার পূর্ণ ছোঁয়াতে স্পর্শ করে আমাদেরকে আলোর মতো, প্রদীপের মতো প্রজ্বলিত করো, আমাদেরকে আলোর মতো জ্বালিয়ে দাও, আমাদেরকে তোমার মন্দিরে যেমন আলো জ্বলে, পুরো মন্দিরটা যেমন আলো হয়ে যায়, আমাদের জ্ঞান দাও, বুদ্ধি দাও, দিয়ে আমাদের জ্ঞান চক্ষুটাকে খুলে দিয়ে একদম চারিদিকে আলো জ্বালিয়ে দাও। আমরা যদি পড়াশোনা করি তবেই তো আমাদের জ্ঞান চক্ষু খুলবে, তবেই তো আমরা সব কিছু বুঝতে পারবো, তাই না বলো? হ্যাঁ তাহলে এখানে সব বুঝতে পারলে কথাগুলো? হ্যাঁ দেবালয় মানে কি বলতো? দেবালয় মানে মন্দির, দেবতাদের বাড়ি। হুম নিশিদিন মানে নিশি মানে রাত, দিন মানে দিন, দিন রাত্রি। নিশিদিন মানে দিন রাত্রি। নব, নব মানে কি গো? নব নব নতুন নতুন। ওয়াও, ভেরি গুড। দৃষ্টি মানে কি? দৃষ্টি দেখা। বাহ। তাহলে আমরা এখানে সুন্দর করে রোজ সকালে উচ্চারণ করে এটা পড়বো। হে ঈশ্বর, হে ভগবান, হে আল্লাহ, হে গড, আমাদেরকে তোমার আশীর্বাদ দাও, তোমার আগুনের পরশমণি দাও, পরশ করাও, আমাদেরকে অনেক উঁচুতে তুলে ধরো, আমাদেরকে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে গিয়ে আমাদের জ্ঞান যাতে পরিস্ফুটিত হয়, আমাদের আলো দিয়ে যেন সমাজের যত অন্ধকার আছে, যত নোংরা আছে, সব যেন পরিষ্কার হয়ে যায়, যেখানে আমরা যাব যেন প্রদীপ্ত হতে পারি, জ্বলতে পারি, আমাদেরকে দেখেই যেন বলে যে বাহ, এই ছেলেটা খুব ভালো। বোঝাতে পারলাম? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, পরের দিন কোশ্চেন করবো এখান থেকে। স্যার স্বাস্থ্য প্রশ্নটা। স্বাস্থ্যর প্রশ্ন? কি প্রশ্ন ধরবো? সহজ পড়বে তোমার, আর কি বলবো তোমাকে, দু একটা কোশ্চেন ধরে নিই স্বাস্থ্যর, যখন বারবার বলছো। ধরবো? হ্যাঁ ধরছি, দাঁড়াও। কোশ্চেন আমার কাছে আছে, কোশ্চেন 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 কই? সংযোগ, সমন্বয়। এই দেখো, একটা পাখির ছবি দিয়েছে, একটা পাখির ছবি এঁকে দিয়েছে। এই ছবিটাতে কটা গোল আছে, কটা তিন কোণা আছে, কটা চার কোণা আছে, দেখতে পাচ্ছ কোশ্চেনটা? দেখতে পাচ্ছ? হ্যাঁ এইরকম টাইপের কোশ্চেন থাকবে। আর কোশ্চেনগুলো পড়ছি, দেখো। সুঅভ্যাস কোনটা আর কুঅভ্যাস কোনটা? সুঅভ্যাস হলে রাইট দিতে হবে, খাবারের আগে হাত ধোয়া, খুব কাছে থেকে টিভি দেখা, ঘুমানোর আগে মশারি টাঙানো, ডাস্টবিনে নোংরা আবর্জনা ফেলা। কোনটা কোনটা সুঅভ্যাস? শোয়ার আগে মশারি খাটানো আর 10 মিনিট নোংরা ফেলা। আর হাত ধোয়াটা, খাবার আগে হাত ধোয়াটা? খাওয়ার আগে হাত ধোয়া। একটা ছবি দিবে, রং করতে দেবে, এই তো কোশ্চেন তোমাদের। এই সুঅভ্যাস কুঅভ্যাস থেকেই প্রশ্ন আসবে। হ্যাঁ, খুব সহজ পড়বে, দেখবে সব পারবে, কোনো চিন্তা নেই। ওকে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে। হ্যাঁ, শ্রীকান্ত, শ্রীকান্ত, বুঝতে পারলে পড়াটা? আর গানটা বুঝতে পারলে? হ্যাঁ করতে পারবে গানটা? হ্যাঁ করো তো দেখি। আগুনের পরশমণি ছড়াও প্রাণে, এই জীবন পূর্ণ কর দহ দানে। আগুনের পরশমণি ছড়াও প্রাণে, এই জীবন পূর্ণ কহ দহ দানে। আমার এই খানি তুলে ধরো, একটু টেনে টেনে গান করতে হবে। হ্যাঁ, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি
ছড়াও প্রাণে এই জীবন পূর্ণ হোক দানে আমার এই খানি তুলে ধরো তোমার গায়ে গায়ে তব সারা রাত। তোমাদের এটা প্রার্থনা করা হয়? হ্যাঁ স্কুলে করা হয়, গাওয়া হয়? না কোন গানটা গাওয়া হয়? হ্যাঁ কোনো গান নাই। হ্যাঁ জনগণ করা হয় শুধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো তো নিশিদিন মানে কি? নিশিদিন কি বলে নিশিদিন? দিন রাত বা রাত দিন। নিশি মানে রাত আর দিন মানে দিন, রাত দিন। পরশ মানে কি গো? পরশ ছোঁয়া, ছোঁয়া, টাচ করা, টাচ। চলো পরের পৃষ্ঠায় দেখি। পরের পৃষ্ঠায় এখানে দেখো, মেলা থেকে কেনা আমার প্রিয় জিনিসগুলির ছবি আঁকো। তুমি মেলায় কি কি কেনো? তুমি মেলায় কি কেনো? হ্যাঁ আজ আমি কিনবো তাহলে রিমোট কন্ট্রোল গাড়ি আছে দিব। না, মেলাতে কি কিনেছো তুমি? কিনো কিছু? হ্যাঁ রিমোট কন্ট্রোল গাড়ি। হ্যাঁ রিমোট কন্ট্রোল গাড়ি। রিমোট কন্ট্রোল গাড়ি। কথাটা একটু পরিষ্কার করে বলিও, ভালো লাগবে শুনতে। হ্যাঁ দেখো দেখো, এটা একটা গাড়ির ছবি আঁকতে হবে। বলেছে তুমি মেলা থেকে যা কিনেছো তার একটা ছবি। হ্যাঁ হ্যাঁ আমাদের ঘরের সামনে পূজা, আমাদের ঘরের সামনে মেলা বসেছে। ও, ওই জন্যই কোশ্চেন দিয়েছে মনে হয়, মেলা থেকে কি কিনেছো। আর কি কিনেছো মেলায়? হ্যাঁ রিমোট কন্ট্রোল গাড়ি। হ্যাঁ রিমোট কন্ট্রোল গাড়ি আর আইসক্রিম। নয় তিনখানা উল্টা আইসক্রিমটা কি বলে? তিনখানা উল্টা আইসক্রিম। এই তিনখানা উল্টা আইসক্রিম। তিনখানা উল্টা আইসক্রিম কি বলে? হ্যাঁ কর্নেডো। নাম দেখাও না। এই এরকম আইসক্রিম, এরকম আইসক্রিম। হ্যাঁ যত এখন আঁকছো। এটা হচ্ছে, এটা এই একটা পুতুল কিনেছো তুমি? না পুতুল কিনেনি, শুধু একটা হ্যাঁ ডান্সার পুতুল কিনেছি। ডান্সার পুতুল। ও ক্যাকটাস। ডান্সার পুতুল যাতে চিক চিক শব্দ করে। এরকম ক্যাকটাসও পাওয়া যায়। হ্যাঁ ক্যাকটাসটা আমি কিনিনি। যা যা কিনেছো তার ছবিগুলো এখানে আঁকতে হবে। হ্যাঁ যেটা কেনার ইচ্ছা আছে সেটা। আমি একটা সাইকেল কিনেছিলাম অনেক দিন আগে, ছোট যখন ছিলাম তখন একটা সাইকেল কিনেছিলাম এরকম। আমার সাইকেল দাম কত? আমার সাইকেল দাম জানো? হ্যাঁ 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 এরকম সাইকেল। আমার সাইকেল 4টে চাকা। তোমার সাইকেল 4টে চাকা? কেন 2টো চাকার সাইকেল চালাতে পারো না? হ্যাঁ ঠিক বললেন। এইরকম এরকম আমার একটা সাইকেল ছিল। তো যা যা মেলায় পাওয়া যায়, যেগুলো তোমার পছন্দের জিনিস সেগুলো ছবি আঁকতে হবে। এঁকে নিও। হ্যাঁ চলো, এইটা কি? এটা কি? এটা কি? বেগুন। ইংরেজিতে কি বলে? ব্রিঞ্জাল। বানান ধরবো, বানানটা খুব গুরুত্বপূর্ণ। BRIN, ব্রিং, JAL, জাল। বানানটা বলবে আমাকে পরের দিন। হ্যাঁ স্যার বলো। ওই আগে ওই পাতাটা কি ছবি আঁকা পাঠাতে হবে? ছবি এঁকে পাঠায়ো। আর ক্যাবেজ মানে কি বলো তো? ক্যাবেজ মানে ফুলকপি। বাঁধাকপি। এই রে, ক্যাবেজ মানে বাঁধাকপি। এখানে ছবি দেওয়া আছে দেখো। আর এটা কি লেখা আছে? এটা কি লেখা আছে? আলু। এটা টমেটো। টমেটো।
চিলি মানে লঙ্কা, অনিয়ন মানে পেঁয়াজ। খুব ইম্পর্টেন্ট ভিভিআইপি, হ্যাঁ? এটা খুব ইম্পর্টেন্ট বানান। চিলি বানানটা কি বলতো? CHLI, চিলি। চিলি। চিলি, এটা যেন ভুলো না, আমি আবার বানান ধরবো। এটা কি বলতো? অনিয়ন। অনিয়ন কি কাজে লাগে? হ্যাঁ কি বলে? অনিয়ন কি কাজে লাগে? হ্যাঁ হ্যাঁ, আমি তো অনিয়ন অনিয়ন দিয়ে তো আমি পেঁয়াজ হ্যাঁ একবার খাই। কি করো? হ্যাঁ অনিয়ন দিয়ে কাঁচা খাওয়া যায়, পান্তা ভাত দিয়ে, মুড়ি দিয়ে খাওয়া যায় না? খাই দিয়ে রান্না করে। পেঁয়াজি তৈরি করে খাও না, পেঁয়াজি? হ্যাঁ পেঁয়াজি, কালিমার নাম শুনছি। রান্না বান্না করে তখন পেঁয়াজি মশলা, পেঁয়াজিটা দেয় না তরকারিতে? না পেঁয়াজি আমি দেখিনি, এই যাই না করতে পেঁয়াজি। চপ পেঁয়াজি। এটা কি বলো তো? টমেটো। বানান বলো। টমেটো। এটা কি? অনিয়ন, অন। তারপরে এটা হচ্ছে CAB, ক্যাব, BAGE, বেজ, ক্যাবেজ। ক্যাবেজ মানে কি বললাম? বাঁধাকপি। আর এটা কি? ব্রিঞ্জাল। বানান। ব্রিঞ্জাল। গুড বয়। এটা কি? হ্যাঁ চিল্লি। আচ্ছা এটা কি? পটেটো। ইয়ে প না পিও প? বানান বলো। POTATO, পটেটো। আচ্ছা দেখো তো কালারের সঙ্গে পটেটোর কালার কেমন হয়? পড়বে এটা পরীক্ষায়, VVI। পটেটো কালার কি হয়? শ্রীকান্ত, পটেটোর কালার কি? যা, শ্রীকান্তর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না মনে হচ্ছে। হ্যাঁ সপ্তর্ষি, তাহলে পটেটো আমাদের হয়, পটেটো কি কালার হয়? ব্রাউন কালারের হয়, বাদামি। চিলি কি কালারের হয়? চিল্লি হয় রেড কালার, লাল লঙ্কা ঝাল। ও গ্রিন হয় ক্যাবেজ, ব্রিঞ্জাল হয় ভায়োলেট। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা কি হলো? 1-এর সঙ্গে হলো D, 2-এর সঙ্গে হলো C, 3-এর সঙ্গে হলো A, আর 4-এর সঙ্গে হলো B। 4-এর সঙ্গে B। তাহলে আমরা 98 পৃষ্ঠা অবধি দেখলাম, পরের দিন অঙ্ক আমরা করব। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, মজা করে যদি পরীক্ষা বাকি থাকে পরীক্ষাগুলো দাও। আজকের মতো এখানে, বাই বাই।